নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ অক্ষরিক অর্থে এই কালবৈশাখীর কবলে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের আবহাওয়া এই বর্তমান মতিগতি এখন বদলানোর কোনো সম্ভাবনা নেই, বরং আগামী কয়েকদিন রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে। মূলত বিকেল বা সন্ধ্যার দিকেই এই ঝড় বৃষ্টির প্রকোপ বেশি থাকবে, যার ফলে গত কয়েকদিনের অসহনীয় ভ্যাপসা গরম ও অস্বস্তি থেকে কিছুটা মুক্তি পাবেন সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গের ঝোড়ো হাওয়ার দাপট। আবহাওয়া বিশেষ জ্ঞানের মতে উত্তর পশ্চিম ভারতে পশ্চিম ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের সংক্রিয়মে সংমিশ্রণে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া জেলায় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। এই সব জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতায় সকালের দিকে রোদের দেখা মিললেও বিকেলের পর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। আগামী 8ই মে বৃহস্পতিবার বৃষ্টির দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার ঝড়ের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বিশেষ নজর থাকবে 9 মে অর্থাৎ শনিবারের দিকে। ওই দিন নতুন সরকারের পদ গঠন অনুষ্ঠানের মাঝেই রাজ্যের আবহাওয়া বড়সড় মোড় নিতে পারে। ওই দিন 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মেদিনীপুর সহ একাধিক জেলায় সেদিন বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবহাওয়া বিশেষ ভালো থাকবে না। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজ মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির এই থ্রেড বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মূলত বায়ুমণ্ডলের অস্থিরতার কারণেই এই টানা বৃষ্টিপাত চলবে, যা কৃষিকাজে কিছুটা প্রভাব ফেলতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, ধেয়ে আসছে কালবৈশাখী। 9ই মে দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী কয়েকদিন বঙ্গজুড়ে ঝড় বৃষ্টির দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর পূর্ব উত্তরপ্রদেশ থেকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর প্রভাবে এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের জেরে পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। হাওয়া অফিসের সূত্রের খবর, 9 মে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে। 6 এবং 8ই মে বাঁকুড়া, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, 9ই মে শনিবার এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়ের দাপট বাড়তে পারে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর জন্য জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। 10ই মে ঝড়ের গতিবেগ 30 থেকে 40 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে এবং 11 থেকে 12ই মে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের তুলনায় আজ কিছুটা বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। কাল 8ই মে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা এবং 2 দিনাজপুরে ঝড়ের গতিবেগ বেশি থাকবে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিপদ এড়াতে সাধারণ মানুষের জন্য নির্দেশিকা আবহাওয়া দপ্তরের থেকে। বজ্রপাতের সময় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ আশ্রয়ে থাকুন। ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময় ফাঁকা মাঠ বা গাছের তলায় না থেকে পাকা বাড়িতে আশ্রয় নিন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।